আজকে আমি সিলভার কাপ মাছ রান্না করার জন্য এখানে 2.5 কেজি ওজনের একটা মাছের 4টা পিস নিয়ে নিয়েছি। প্রথমে আমি মাছটা ভালোভাবে ভেজে নেব। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মেশানোর জন্য আমি একটু তেল দিয়ে দেব, তাহলে মশলাগুলো মেশাতে সুবিধা হবে। এখন আমি মশলাগুলো মাছে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো ভালোভাবে মাছে মিশানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেলটা দিয়ে দেব মাছটা ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হলে আমি মাছটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এইবার আমি একে একে মাছগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু অনেক বড়। আমার ফ্রাই প্যানটা কিন্তু 4টা পিসেই ভরে গেছে। মাছগুলো এইবার আমি অপর পৃষ্ঠে উল্টায়ে দিব। এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজিনি, যেহেতু আমি মাছটা ভুনা করব। মাছ খুব কড়া করে ভাজলে ভুনাটা করতে বা খেতে ভালো হয় না। এখন আমি মাছগুলো তুলে নিব। মাছ ভেজে নেওয়া তেলের উপরেই আমি পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দিব। মাছের ভুনা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, তো আমি মাছ অনুযায়ী পেঁয়াজের পরিমাণটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার আমি একটু ভেজে নিব। আমি আর একটু তেলের পরিমাণটা দিয়ে দিব। কয়েকটা গোটা মরিচ, বড় এলাচ, ছোট এলাচ কয়েকটা, একটা তেজপাতা, আদা বাটা রসুন বাটা 1 চামচ, লবণ পরিমাণ মতো, 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। এভাবে আমি মশলাটা 2 মিনিট ভালোভাবে কষায় নেব।
মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিয়ে রান্নাটা আমি আর একটু ভালোভাবে কষায় নিব। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছ দিয়ে এইভাবে একটু কষিয়ে রান্না করে দেখবেন, রান্নাটা খেতে কিন্তু অনেকটা সুস্বাদু হবে। এইভাবে উল্টে পাল্টে মাছগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আবারও আমি নাড়াচাড়া করব, নইলে মাছগুলো কিন্তু লেগে যাবে। খুব সাবধানে এইভাবে অপর-পৃষ্ঠে উল্টে পাল্টে মাছগুলো কষিয়ে নিতে হবে। রান্নাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে রান্নাটা শেষ করে দিব। যতটুকু আমি ঝোলের পরিমাণ রাখবো তার একটু পরিমাণে বেশি পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এর উপর আমি এখন একটু ধনিয়া জিরার গুঁড়াটা ছিটিয়ে দেব। এই তো বন্ধুরা, আমার রান্নার ফাইনাল লুকটা। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।